সম্মানিত এলাকাবাসী এবং সম্মানিত সাংবাদিক সকলের সালাম আসসালাম আলাইকুম। আমি এই এলাকার মানুষ আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন বিপুল। আমি চেষ্টা করেছি এই অনুন্নত ভাষায় উন্নয়ন করার জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে বাসাইল উপজেলার অবকাঠামোগত উন্নয়ন করেছি। আমি দাবি করি যে বাসাইল উপজেলাকে যদি আধুনিক উপজেলা বলা হয় সেটা দাবিদার আমি নির্বাচিত হওয়ার 18 মাস পূর্বে আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের 8 কোটি টাকা আসছিল। দীর্ঘদিন তারা এখানে যারা ছিলেন বিভিন্ন উপজেলা চেয়ারম্যান তাদের কাছে বলেছে এখন যে জায়গা পায়। আমি এসে সর্বপ্রথম তাদেরকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জায়গা দিয়েছি এবং সেটা করে দিয়েছি। বাসাইল উপজেলায় টাঙ্গাইল জেলার মধ্যে সর্বপ্রথম উপজেলা নতুন মসজিদ আমি করেছি। বাসাইল উপজেলা কমপ্লেক্স ভবন আমার সীমার অনুমোদন করে এইভাবে বাসাইলে আমি জাফরাপুর কাশিল ব্যবহার করা বাজিরা করা 4টা ব্রিজ 35 থেকে 36 মিটার সেটা আমার সমাধান আমি কাজ দিয়েছি। এভাবে বাসার ভাটকরা রাস্তা, বাসার নগর রাস্তা, বাসার পাথরঘাটা রাস্তা, সেই রাস্তাগুলি আমার সমাধান করেছি। তাছাড়া অনেক রাস্তা বক্সকারঘাট এবং বিশেষ করে বলতেই হয় আমার এলাকার কয়েকটিপাড়া প্রাইমারি স্কুলে আমি অডিট গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি শিক্ষক মহোদয় দরজার নিচে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছে। আমি স্যারকে বললাম, স্যার আপনি এখানে কেন? ভেবে বলবে স্যার চুপ ছিলেন, কারণ ওই বিল্ডিংটা পানি পড়ত এবং খোয়া ভেঙে ভেঙে পড়ত। পরে আমি ওই দিনই যে ছাত্রদের এটা নিরাপদ স্থান নয়, কাজেই ওই দিনই আমি তালা মেরে 7 দিনের মধ্যে আমি 3,05,000 টাকা দিয়ে থেকে নির্ভর করে দিয়েছি। তারপরে আমি ওখান থেকেই শুরু করেছিলাম প্রাইমারি স্কুলের অবকাঠামোগত উন্নয়নের জন্য। আমি 2 বছরের মধ্যে 79টা স্কুল, যেটা একতলা ছিল সেটাকে 2তলা করেছি, যেটা ভাঙা ছিল সেটা ভেঙে 5 করে দিয়েছি। আমি বাসাইল উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করেছি। সেখানে আমি পল্লী বিদ্যুতে 9 জন করে লোক 9 ইউনিয়ন পরিষদে পাঠিয়েছি। তার আগে 9টা মেম্বারের সাথে 9 ওয়ার্ডে গিয়ে কার বাড়িতে মিটার লাগবে, কার বাড়িতে টিভি লাগবে, এইভাবে তারা এস্টিমেট করে কাজ করেছে। আগে দেখা যেত একটা মিটার আনতে গেলে 20 থেকে 40,000 50,000 টাকা নিত। আমি মাইকিং করে দিয়েছি, কেউ 650 টাকা শুধু মিটার ফি ছাড়া কেউ কোনো পল্লী বিদ্যুৎ অফিসে টাকা দেবেন না। এবং পল্লী বিদ্যুৎ অফিসে কিছু দালাল ছিল, তাদেরকে সরানোর জন্য আমি ওই অফিসে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম। এভাবে 650 টাকায় আমার জনগণ মিটার পেয়েছে। এখন গেলে কিন্তু কেউ এই টাকায় মিটার পাবে না, 10-20,000 টাকা ছাড়া কেউ মিটার পাচ্ছে না। আমি কাজ করেছি। তাছাড়া এই এলাকায় মসজিদ মন্দির, বিশেষ করে আমি বাসাইল উপজেলায় 300 ড্রেজার চলত। এই 300 ড্রেজারে প্রত্যেক দিন যদি 5,000 করে বালু উত্তোলন হতো তাহলে 15 লক্ষ বালু উঠত।
যারা এটা নিয়ন্ত্রণ করতে, তারা প্রতিদিন প্রতি ফিটের জন্য 1 টাকা করে 15 লক্ষ টাকা কালেকশন করতে। আমি চেয়ারম্যান হয়ে সকল ড্রেজার বন্ধ করে দিয়েছি এবং বর্তমানে দেখা যায় যেখানে যাই, বিশেষ করে আমার কাঞ্চনপুরে, যেখানে দেখা যায় কাঞ্চনপুরে দিন করা ড্রেজার চলছে। আমি নথখোলা থেকে নিয়ে সকল ড্রেজার বন্ধ করেছিলাম, আবার শুরু হয়েছে সেই ড্রেজার। আমার কাঞ্চনপুরে 57টা বাড়ি নদী গর্ভে চলে গিয়েছে। আমার করেতে পাড়ায় সন্ধ্যা 5টার সময় 2টা ঘর নদী গর্ভে চলে গেছে। আল্লাহ না করুক, এটা যদি রাত্রে ঘুমের মধ্যে হতো তাহলে তারা কেউ বাঁচত না। আমি তাদেরকে একটু ইউনুস মহোদয়কে বলে একটু 18 ডিসেম্বর জায়গা দিয়েছি এবং 20,000 টাকা অনুদান দিয়েছি। এভাবে আমার সময় আমি মানুষের জনগণের ক্ষতি হোক, আমি এই সমস্ত কাজ করে দিই। আমি চাই আমার জনগণ শান্তিতে থাকলে আমি শান্তি করি, এটাই আমার লক্ষ্য ছিল। আসলে উপজেলায় কেউ বলতে পারবে না আমার হয়ে কেউ কারো ক্ষতি করেছে বা আমি করেছি। কারো কাছ থেকে 1 কাপ চা কোনো কাজ বড় এটা খাই নাই বা কেউ খাওয়া দিয়ে পারে নাই, এভাবে কাজ করে দিয়েছে। এই হলো আমার উন্নয়ন। আপনি একটা বিষয় যে নির্বাচনে কি আপনি কোনো প্রতিবন্ধকতা? আমি বাধার সম্মুখীন হচ্ছি না, তবে কিছু কিছু আমার লোকদের গোপনে ডেকে নেওয়া হয়। দেখা যায় আমার নির্বাচন করতেছে, 2 দিন 4 দিন পরে তারা আবার বর্তমান উপজেলা চেয়ারম্যান তার নির্বাচন শুরু করছে। জিজ্ঞাসা করলে বলবো যে আমার করতে হবে, সমস্যা আছে। কী সমস্যা করেন? এটাই একটা সমস্যা। আর বিশেষ করে কিছু সংখ্যক লোক রয়েছে, যেমন আমার কাউলজানি ইউনিয়নে যারা নদী ড্রেজিং করে, আর কিছু ইয়াবা ব্যবসায়ী, গাঁজা ব্যবসায়ী, তারা আমার লোকদের আজকে আমার আছে, কালকে তারা তাদের আমাদের থাকতে দেয়, ভয়ভীতি দেখায়। এটা তারা বলে, এটা একটু সমস্যা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, নির্বাচনে আমি যেটা জানতে পারলাম, যারা ড্রেজিং ব্যবসা করে, আমি ইতিমধ্যে ঘোষণা দিচ্ছি, আল্লাহ যদি আমাকে কবুল করে তাহলে বাসার উপজেলায় কোনো ড্রেজার চলবে না। ইতিমধ্যে যারা ড্রেজার ব্যবসায়ী, তারা কোনো এক প্রার্থীকে লক্ষ লক্ষ টাকা নির্বাচনের জন্য দিতেছে, তাকে ব্যয় করা হয়। এইটা একটা আমি মনে করি প্রতিবন্ধকতা, কারণ মানুষ অনেকেই টাকার কাছে হেরে যায়। আমি প্রথম যে হলফনামা দিয়েছি, সেই হলফনামা এবং এবার যে হলফনামা দিয়েছি, তার সাথে আমার সম্পদ কমে গেছে। কারণ আমি নির্বাচনের সময় জমি বিক্রি করেছি, জনগণের সেবা রাজনীতি করতে গিয়ে আমি মানুষের কাছে যেতে গিয়ে আমার টাকা পয়সা খরচ হয়, আমি নিজের জমি বিক্রি করে সম্পদ বিক্রি করে আমি করেছি। সেই সম্পদ আর আমি করতে পারি না। অনেকেরই আপনার সাংবাদিক, যেহেতু আপনারা জানেন, বিগত 5 বছর বা 10 বছর চেয়ারম্যান করে প্রথম তার কী ছিল, এখন তার হলফনামাটা দেখেন। অজ্ঞাত সারে কি আছে সেটা জানি না, কিন্তু তার হলফনামায় আপনার দেখলে আপনার বুঝতে পারবেন। আর আপনি কতটা আশাবাদী যে এর আগেও তো আপনি উপজেলা চেয়ারম্যান? আমি ইনশাল্লাহ জনগণের দোয়া এবং আমি জনগণের কাছে গেলে জনগণ যে আমাকে যদি একটা হাসি দেয়, ভালোভাবে কথা বলে, আমাকে আদর করে, আমি মনে করি এই আদরের কারণে ইনশাল্লাহ শতভাগ নিশ্চিত যা ইনশাল্লাহ আমি পাস করেছিলাম। তখন দেখেছি যে রাত্রি 1টা বেজে যায়, আমার রেজাল্ট হচ্ছে না। জনগণ যখন ওই কন্ট্রোল রুম অবরোধ করেছে, তারপরে আমার রেজাল্ট পেয়েছি। আমি আশা করি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে যথারীতি যারা কর্মচারী, আইন শৃঙ্খলা লোক এবং রিটার্নিং অফিসার যারা আছেন,
তারা সুস্থভাবে কাজ করে যাবে, কোথাও প্রতিবন্ধকতার সৃষ্টি করবে না, এটাই আমি আশা করি। ঠিক আছে, ওকে রেকর্ড দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ। আপনার পাশাপাশিকে কি মেসেজটা দিতে চাচ্ছেন আর কি, যে নির্বাচনে যে কাজগুলি করে গিয়েছিলাম সেগুলির, যেমন অনেকগুলি রাস্তা আমি কাজ শুরু করে দিয়ে গেছিলাম, এখনও সম্পন্ন হয়নি। তাদের আমি আশা করি যে আমি নির্বাচিত হলে দ্রুত এই কাজগুলি শেষ করার ব্যবস্থা করব। এবং বাসাইল উপজেলায় আমি 2টা কাজ করে যেতে পারি না, যেমন উপজেলা পরিষদের জায়গার মধ্যে আমার একটা এই উপজেলা অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামটা আমি করতে পারি না। সেটা আমার ওখানে আমরা সয়েল টেস্ট সহ সকল কাগজপত্র আমরা দিয়েছি 47 ডিসেম্বর টাকা, সেটা আমি করে যেতে পারি না, এখনও হয়নি। কারণ বাসাইলে অনুন্নত ভাষার বিদায় এখানে আমরা একটা মিটিং করব, একটা অনুষ্ঠান করব, এরকম আমাদের কোনো জায়গা নেই। সেই আমাদের যে অডিটোরিয়ামটা, সেই অডিটোরিয়ামটা প্রথম করব। আর একটা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত মিনি স্টেডিয়াম, আমি সেটার জন্য জায়গা দিয়েছি এবং সেটা প্রক্রিয়াধীন ছিল। বিগত 5 বছরে সেটা হয় নাই, কারণ ছেলেমেয়েরা যদি আছে খেলাধুলার মাঝে থাকে, আমি মনে করি তাদের শারীরিক এবং মানসিক অবস্থা ভালো থাকবে। সেটাকে করে আমি একটা মিনি স্টেডিয়াম করার জন্য চেষ্টা করেছি। এই 2টা কাজ এবং যে সমস্ত কাজ বাকি রয়েছে সেই কাজগুলি আমি সকলের সহযোগিতা দেব। আমি আমার জনগণকে বলব যে আপনারা আপনাদের ভাই হিসেবে, আপনাদের সন্তান হিসাবে আমার দোয়া কলম মার্কায় ভোট দিবেন। ধন্যবাদ।